KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। এই মুহূর্তে কোথায় আছি বলুন তো? আন্দাজ করতে পারছি নিশ্চয়ই কোথায় থাকতে পারি এই সময়। এই মুহূর্তে রয়েছি সল্টলেক স্টেডিয়ামে, যেখানে কালকে ডুরান্ড ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কোন দল এগিয়ে রয়েছে, কি টিম কম্বিনেশন হতে পারে, কারা এগিয়ে, সব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ফুটবল প্রতিনিধি স্বপন পালের সঙ্গে। স্বপনদার স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। জয়দি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত দেখো, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, কালকে যখন ম্যাচটা শুরু এখানে প্রায় 65,000 স্টেডিয়াম গমগম করবে। দুই প্রধানের সমর্থকরা তাদের প্রিয় দলের মধ্যে গলা ফাটাবে। কিন্তু তার আগে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা স্টেডিয়াম বুলেটিনে। বুঝতে হবে যে কালকে যে ডার্বিটা ওটা হচ্ছে, এই ডার্বিটা কিন্তু আমরা দেখতে পারতাম সেমিফাইনালে অথবা ফাইনালে, কিন্তু কালকে কোয়ার্টার ফাইনালে ম্যাচে আমরা দুই প্রধানের ম্যাচ দেখবো। হয়তো কালকে এক প্রধানকে ছিটকে যেতে হবে এই ডুরান্ড থেকে, কিন্তু তার আগে ডার্বি মানে একটা আলাদা উত্তেজনা, আলাদা পারদ। সুতরাং বুঝতেই পারছো, টিকিটে হাহাকার চলছে। দর্শকরা কিন্তু, সমর্থকরা কিন্তু একটা টিকিটের জন্য এই মুহূর্তে দুই প্রধানের ক্লাবের লাইন দিয়ে আছে। কিন্তু বুঝতে হবে এই দুই প্রধানের শক্তি, আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছি, দুই প্রধানের শক্তিটা কোথায়। তুল্যমূল্য বিচারে আমরা যদি বলি, হয়তো মোহনবাগান এগিয়ে আছে, কিন্তু ডার্বির প্রেডিকশান তো আগে থেকে করা যায় না। কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলে যেসব বিদেশিরা আছে তারা হয়তো নতুন, কিন্তু তারা কিন্তু ডার্বি খেলার অভিজ্ঞতা আছে, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। বিশেষ করে ডুরান্ডে কালকে ডার্বির ম্যাচে নামার আগে তারা কিন্তু 3টে ম্যাচ ইতিমধ্যে খেল ফেলেছে, এবং তারা কলকাতা ফুটবল সম্বন্ধে, ভারতীয় ফুটবল সম্বন্ধে যথেষ্ট ধারণা হয়ে গেছে। মোহনবাগান সম্বন্ধে কিন্তু এই পর্যন্ত ধারণা হয়ে গেছে। তুমি যদি শক্তির বিচারে বা ঈশ্বর বিচার দেখতে চাও, অন্য কিছু যা কিছু দেখতে চাও, এইভাবে না বিচার করে কালকের খেলাটাই দেখা যাবে। কালকের খেলাটাই দেখা যাবে এবং কালকের খেলাটাই সব উত্তর দেবে। তবে এবার আমরা অনেকের সঙ্গে কথা বলছি, অনেক প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলছি, তারা একটা কথা বলছেন, এবারের ইস্টবেঙ্গল টিম কিন্তু ভালো। আমরা জানি, অলরেডি অনেকেই জেনে গিয়েছেন, হয়তো সবাই জেনে গিয়েছেন যে ইস্টবেঙ্গল ফুটবলার রশিদের বাবার প্রয়াণের জন্য তিনি ফিরে গিয়েছেন দেশে। তো ইস্টবেঙ্গল রশিদকে ছাড়াই নামবে। তবে অন্যান্য বিদেশিরাও কিন্তু কালকের ম্যাচে তারকা হয়ে উঠতে পারেন। আর এই ডার্বি খেলার একটা আলাদা উত্তেজনা থাকে, এবং যেসব বিদেশিরা নতুন এসছেন, হামিদকে নিয়ে অনেকের প্রশ্ন, এবং অনেকে দেখতে চাইবেন যে এই ডার্বি যেন একদম লাল হলুদময় করে দিতে পারেন এই হামিদ। সেই হামিদের দিকে নজর থাকবে, মিগুয়েলের দিকে নজর থাকবে। এই যে নতুন বিদেশিরা এসছেন তাদেরকে তুরুপের তাস অনেকেই কিন্তু, অনেক প্রাক্তন ফুটবলাররা মনে করছেন। অপরদিকে মোহনবাগান, যেমন স্বপনদা অলরেডি বললো যে আমরা জানি যারা যারা খেলছেন তারা কীভাবে খেলেন, তারা কী কম্বিনেশনে খেলেন, এবং তাদের খেলার স্টাইল, ধরন আমাদের কিন্তু জানা। তবে ওটাই বললাম যে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে টিম ইস্টবেঙ্গল। তাই কোন দল এগিয়ে রয়েছে ডার্বিতে, এই প্রশ্নটা করাই উচিত না। মানে গিভেন ডে যে টিম ভালো খেলবে সেই টিম জিতবে। তবে তাও প্রশ্ন তো করতেই হবে, মোহনবাগানকে নিয়ে একটা প্রশ্ন অবশ্যই করতে হবে যে মোহনবাগানের এখন যারা যারা খেলছেন তাদের মধ্যে অনেকেই বলছেন যে লিস্টন কোলাসো তুরুপের তাস হতে পারেন, এবং উইং দিয়ে তার যে আক্রমণটা সেটা সামলানোর জন্য ইস্টবেঙ্গল ডিফেন্সকেই প্রস্তুত। জয়তে একদম ঠিকই বলেছ। ইস্টবেঙ্গল কোচ কিন্তু সাংবাদিক সম্মেলনে তাই কিন্তু বলে দিলেন যে মোহনবাগান টিম হয়তো সারা ম্যাচে কিছু করছে না, কিন্তু একটা আক্রমণ তাদের টিমের রং বদলে দিতে পারে, ম্যাচের রং বদলে। সেই মানে সতর্ক আছে তার দল, এবং তিনি কিন্তু সেইভাবে ডিফেন্স এবং মিডফিল্ডকে তৈরি করে রাখছেন। একটা জিনিস বলতে হবে, যদি লিস্টন কোলাসোকে আটকানো যায়, যদি ম্যাকলারেনকে আটকানো যায়, যদি জেসন কামিন্সকে আটকানো যায়, তবে কিন্তু মোহনবাগান কিন্তু যে যা করবে তার থেকে ইস্টবেঙ্গল প্রত্যাঘাতের জন্য রেডি আছে। আজকে সেই ইঙ্গিত দিয়ে দিলেন, কারণ উনি বলেছেন যে এবার কিন্তু অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো জয়তী, যে মিগুয়েল যে ব্রাজিলের মিডফিল্ডার, আমরা গত 3টে ম্যাচে দেখলাম উনি যে অ্যাটাকিংটা করছেন, যেসবগুলো পাসগুলো বাড়াচ্ছেন, তাতে কিন্তু মোহনবাগানের কিন্তু সতর্ক থাকতে হবে, এবং যথেষ্ট পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে মোহনবাগান ডিফেন্সকে এবং মলিনাকে। একদমই, এবং তাই মোহনবাগানের একটা স্পেশাল হোমওয়ার্ক প্রয়োজন, এবং সেটার জন্য কিন্তু আমি বলে রাখি, সূত্রের খবর যেটা বলছে যে মলিনা
ভিডিও চেয়েছেন এই বিদেশি যারা রয়েছেন ইস্টবেঙ্গলে, তাদের ভিডিও অ্যানালিসিস চলবে এবং সেই মতো একটা নীল নকশা তৈরি করে আগামীকাল নামাবেন তাদের ফুটবলারদের। এই মুহূর্তে অবশ্যই রুদ্ধদ্বার প্র্যাকটিস চলছে, রুদ্ধদ্বার প্র্যাকটিসে কী স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা অবশ্যই আগামীকাল সেটা প্রতিফলিত হবে। তবে যারা যারা ওই নতুন মুখ মানেই কিন্তু ডেঞ্জারাস, কারণ কখন কোন দিক দিয়ে আক্রমণ হবে কেউ জানে না, তাদের খেলার স্টাইল জানে না, যেটা আমি একটু আগেও বললাম। তবে একজনের কথা মনে পড়ছে, পেত্রাতোসের কথা মনে পড়ছে। ডুরান্ড ফাইনালে তিনি কিন্তু গোল করে জিতিয়েছিলেন মোহনবাগানকে। আবার সেই ডুরান্ড ডার্বি, এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। সাধারণত এই ঐতিহ্যবাহী ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হননি এই দুই প্রধান, মানে আমি যদি রিসেন্ট টাইমের কথা বলি, সেমিফাইনালে যে কোনো একটা দল যাবে। তাই এই কোয়ার্টার ফাইনালটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। পেত্রাতোস কামিংসকেও কিছুটা সময়ের জন্য কালকে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। তবে এই যে ম্যাকলারেন, কামিংস, পেত্রাতোস, লিস্টন কোলাসো, এটা যথেষ্ট রকমভাবে এই আক্রমণ কিন্তু যথেষ্ট জমাট লাগছে মোহনবাগানকে। একদম জমাট লাগছে, কিন্তু একটা মানতে হবে যে মনবীর সিংয়ের না পাওয়াটা কিন্তু মানে মোহনবাগানের একটা বেশ বড় ক্ষতি বলা যায়। কারণ মনবীর সিং যে ডান দিকে উইংটা দিয়ে ওঠেন এবং গোল বক্সের সামনে যেভাবে বলটা বাড়ান, তুমি বুঝতে পারবে না মনবীর সিং একটা গোলমুখী বলকে বা গোলমুখী নেই বলকে সেই বলকে পজিটিভ করে যেভাবে পাঁচটা বাড়ান, যে তার যিনি থাকেন গোল বক্সে, ম্যাকলারেন হোক, কোলাসো হোক, পেত্রাতোস হোক বা কামিংস হোক, তারা কিন্তু পজিটিভ গোলটা করতে তাদের সুবিধা হয়। এটাই কিন্তু মনবীরের একটা বড় প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে ওকে না পাওয়াটা কিন্তু মলিনার একটা বড় একটা ক্ষতি বলা চলে। তবে বুঝতে হবে যে একটা প্লেয়ারের উপর কিন্তু একটা ডার্বি নির্ভর করে না, নিশ্চয়ই কোচ কিন্তু তার বিকল্প পথ খুঁজে বের করবেন। সেক্ষেত্রেও যেমনি ঠিক তেমনি ঠিক ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, ইস্টবেঙ্গলে কিন্তু কোচ কিন্তু বলে দিয়েছেন যে আমার যে নতুন যে বিদেশিরা তারাই আমার শক্তি, কালকে অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে এবং আগের ডার্বি থেকে এই ডার্বিতে তিনি অনেক শক্তিশালীও নামবেন, তার ইঙ্গিতও দিয়ে দিয়েছেন আজকের সাংবাদিক সম্মেলনে। একজন ফুটবলারকে নিয়ে অবশ্যই বলবো, মোহনবাগানের এক ফুটবলারকে নিয়ে, সাহাল আব্দুল সামাদা। এই প্লেয়ারটিও কিন্তু তুরুপের তাস হতে পারেন না এবং তার মানে তার খেলার ভঙ্গি এবং যে স্টাইলে তিনি ফুটবল খেলেন সেটা কিন্তু অনেক সময় শিহরণ জায়গায় বিপক্ষ দলে। তাই সাহালকে নিয়ে তোমার কি প্রিভিউ? দেখো সাহাল কিরম বলো তো, সাহাল সারাক্ষণ ম্যাচটা ঘুরছে ঠিক ওই বক্সের জন্য, কিন্তু হঠাৎ চোখেতে বলছে মানে বিপক্ষের ডিফেন্স কিন্তু বুঝতে পারে না সাহাল কোথায় আছে। ওইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ওখান থেকে ধরো একটা ক্রস পাস দেওয়া হলো, সাহাল ওইটাই পজিটিভ করেছে, মানে যেটা গোল হওয়ার না সেটা হচ্ছে সাহাল করেছে। এইটাই কিন্তু একটা মোহনবাগানের অনেকটাই পজিটিভ পয়েন্ট বলা চলে। অবশ্যই অনেক পজিটিভ পয়েন্ট, আলোচনা জমে উঠেছে। ডার্বি আগামীকাল রাত পোহালি ডার্বি। এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়াম থেকে আপনাদের এই প্রিভিউ আপনাদের শোনাচ্ছি, এই বিশ্লেষণ শোনাচ্ছি যে কি হয়েছে, টিমের কি খবর রয়েছে এবং অন্যান্য অনেক স্পেশাল খবর কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। সল্টলেক স্টেডিয়ামে রয়েছে আমি জয়জ্যোতি, আমার সঙ্গে রয়েছেন আমাদের ফুটবল প্রতিনিধি স্বপন পাল। রাত পোহালি মহারণ, একদিকে ইস্টবেঙ্গল অপরদিকে মোহনবাগান। ডার্বি নিয়ে টিকিটের যে চাহিদা এটা একদম তুঙ্গে এই মুহূর্তে। তবে টিকিট নিয়ে তো পরে আসবো, এই মুহূর্তে আসি মগজাস্ত্রের লড়াইতে কারা এগিয়ে। মানে দুই প্রধানের দুই মগজ, একজনের নাম মলিনা, যিনি অলরেডি আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন এর আগে গত বছর, এবং আরেকজন অস্কার ব্রুজো, তিনিও কিন্তু যথেষ্ট প্রতিভাবান এবং তার স্ট্র্যাটেজি তাক লাগিয়েছে অনেক সময়। এবং এবার ফলাফলের অপেক্ষায় টিম ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ফ্যান্সরা। শুনে নেব অস্কার ব্রুজো কি বলেন আজকে। Benchmark for every club in India. They are the team that got the best results, the more efficient, they dominate all the stages of the game. It's open play, it's counter-attack, it's set pieces. Analyzing them throughout the group stage, we could observe their evolution from the first game till the last game they played with Diamond Harbour, that it was more similar to the Mohammedan of last year. So taking all this into consideration, we expect a very strong rival tomorrow. Talking about us, I don't like to talk about expectations, as you know, or to sell smoke. I like to produce, to give a good performance. Our players are fully mentalized about the game of tomorrow, and I can assure all of you that East Bengal this year is nothing similar of the East Bengal of last year. But say that, we know that tomorrow is going to be a tough game for both sides, and
Sobik started this press conference saying that East Bengal and Mohun Bagan games are always 50-50%. শুনলাম কি বললেন অস্কার ব্রুজো। আগামীকাল অন্য ইস্টবেঙ্গল দেখা যাবে। যে ইস্টবেঙ্গলকে আমরা দেখে এসেছি গত মরশুমে, সেই ইস্টবেঙ্গলের থেকে এই ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই ভিন্ন এবং অনেকটাই তাক লাগানোর ক্ষমতা রাখে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল তো হলো স্বপনদা, মোহনবাগান নিয়ে কী খবর? দেখো, মোহনবাগান কোচ কিন্তু অল্প কথায় বাজিমাত করেন। কেরম কোনো সময় কিন্তু প্রেস কনফারেন্সে বেশি কথা বলেন না, যেটুকু বলেন দামি কথা বলেন। এবার আমরা শুনবো মোহনবাগান কোচ হোসে মলিনা কালকে ডার্বি নিয়ে তার পরিকল্পনার কথা। Ready as much as we can in that moment after 15 days training. You know, it's not full fit. We are not full fit. We cannot do a different thing. But we are ready. They had a good matches in the group stage. In my opinion, we did it too. 3 good matches. Then we are ready to play against them and ready to have a good match. As always, trying to win. দুই মগজাস্ত্রের লড়াই, একদিকে অস্কার ব্রুজো এবং অপরদিকে হোসে মলিনা। আগামীকাল দেখা যাবে যে কে এই যুদ্ধ জেতেন। দুজনেই তৈরি হচ্ছেন, প্রস্তুত হয়ে গিয়েছেন। কালকে শুধু এই সল্টলেক স্টেডিয়ামের গ্রিন কার্পেটে, সবুজ গালিচায় সেটা প্রতিফলিত হবে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। ডার্বি নিয়ে আলোচনা চলছে আজকে, শুধুই ডার্বিময় স্টেডিয়াম বুলেটিন। প্রথম থেকেই আমরা এই দুটি দলের বিভিন্ন দিক নিয়ে অ্যানালিসিস করেছি। তবে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাতে চাই যে প্রাক্তনীরা কী ভাবছেন, যারা বহু যুদ্ধের নায়ক ছিলেন এক সময়, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলেছেন, ম্যাচ জিতিয়েছেন, তাদের সঙ্গে কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিনের টিম কথা বলেছিল এবং তারা কি বলছেন শোনাবো। প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট ডার্বি ম্যাচে, কেন অনেক কমা টিম দেখেছি ডার্বি ম্যাচে যারা নিজেকে উজ্জীবিত করতে পেরেছে সে জিতেছে, ঠিক আছে। এটা নাই কি ডার্বি খুব স্ট্রং সাইড আছে সেই জিতে যাবে। এইবার যেটা হবে খেলাটা, যে দুটো টিমই খুব ব্যালেন্স সাইড। হামিদ বলো, রাশিদ বলো, ফরেনদের মধ্যে যারা যারা এসছে, ঠিক আছে, তিনটা মিগুয়েল বলো, প্রত্যেকটা প্লেয়ার খুব মানে খুব ভালো। আর মোহনবাগান তুমি দেখো যদি সেট টিম, কিন্তু আমার ড্রিমিকে দেখে বা কে দেখে, টম অ্যালডার্টকে দেখে, টম অ্যালডার্ট আর তোমার অনেকটা ফিট, কিন্তু আপ ফ্রন্টে আমার দেখে খুব কোশ্চেন মার্ক মনে হলো। ডিমিকে দেখে অনেক ওয়েট গেইন করে এসছে আর কি। তো আমি জানি না কি হবে, কিন্তু আমার মনে হয় মোহনবাগানের ইন্ডিয়ান ম্যাচ তোমার ধরে রাখতে পারে, কিন্তু খুব ডিফিকাল্ট। ইঞ্চ কে জিতবে বলা খুব ডিফিকাল্ট। আর একটা কথা যেটা হচ্ছে তোমার এইবার খুব গুছিয়ে টিম করেছে ইস্ট বেঙ্গল। এবার এত ইজি হবে না মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ইজিভাবে হারানো। দুটো দলই কিন্তু মানে কোয়ার্টার ফাইনালে মুখী হয়ে গেল, যেটা ফাইনালে হয়। একটা কথা বলতে পারি, আইএসএল এর ইতিহাসে আমার মনে হয় এবারে টিমটা ইস্টবেঙ্গলের সবচাইতে ভালো হয়েছে। যে সমস্ত প্লেয়ারদের আনা হয়েছে তারা সত্যিকারের ভালো খেলোয়াড়। কিন্তু আজকে সকালে একটা খবর পেলাম, যেটা আমির নাকি ওর বাবা কত হয়েছে বলে ওকে চলে যেতে হয়েছে। এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো, মাঝমাঠ থেকে খুব ভালো খেলে ও, এবং নতুন যে খেলোয়াড়টি এসছে মিগুয়েল, এরা ভালো ফুটবল এবং ডিফেন্সে কেসিংও ভালো খেলোয়াড়। নতুন দল সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করতে চেষ্টা করছে। অপরদিকে মোহনবাগান একই দল প্রায় ধরে রেখেছে এবং তাদের একটা নতুন রিক্রুট হয়েছে লেফট ব্যাক, যেখানে তোমার অভিষেক এসছে ওই জায়গাটাতে।
এই রেকর্ডটা ভালো হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই ম্যাচটা একটা আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে। দু দলই চেষ্টা করবে জয় তুলে নিতে। মোহনবাগান জয়ের মধ্যে আছে, তুমি জানো মোহনবাগানের অনেক সুবিধা আছে এই জায়গাটাতে, তো সেদিক থেকে একটা ভালো ম্যাচ হবে। ডার্বিতে যেভাবে আসলে কাউকে এগিয়ে রাখা যায় না, কিন্তু স্টিল আমি বলবো যে মোহনবাগান খাতায় কলমে অনেক বেটার জায়গায় আছে, অ্যান্ড প্রত্যেক প্লেয়ার ওয়াইজ যদি দেখা যায় আমি বলবো মোহনবাগান একটা এগিয়ে। ইস্টবেঙ্গল ভালো টিম, আগে থেকে এখন কম্প্যাক্ট দেখতে গেলে ইস্টবেঙ্গল অনেক ভালো টিম। যদি ওদের রাশিদের একটা ইনসিডেন্ট করে যেদিন চলে গেছে, তাহলে আদারওয়াইজ আমি বলতাম হাফ লাইন খুবই ভালো। আমরা শোনালাম কি বললেন মেহতাব হোসেন, মানস ভট্টাচার্যরা। এবার কথা বলবো একটা বিশেষ দিন নিয়ে, মানে আজকের দিনটার কথা মনে আছে তো? আজকের তারিখ হচ্ছে 16ই আগস্ট। ভীষণ মর্মান্তিক এক ঘটনা ঘটেছিল 1980 সালের 16ই আগস্ট, আপনারা প্রত্যেকেই জানেন। এবং সেটার পর আমরা জানি যে প্রথা মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আজকেও সেটা হয়েছে। আজকের এই দিন নিয়ে, যেখানে আগামীকাল ডার্বি, আজকে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়, কি বলবে? জয়তী খুবই বেদনাদায়ক দিন আজকের ভারতীয় ফুটবলে, কলকাতা ফুটবলের। 1980 সালের আজকের দিনে 16ই আগস্ট ইডেন উদ্যানে 16টি তরতাজা প্রাণ ঝরে পড়েছিল এই ডার্বি ম্যাচে। মোহনবাগান এই ম্যাচে একটা উত্তেজনা ঘটনা ঘটেছিল। তারপর গ্যালারিতে আগুন জ্বলে গেছিলো, 16টি তাজা প্রাণ ঝরে গেছিলো। তারপর থেকেই আমরা আমাদের আইএফএ এবং ভলেন্টিয়ার অফ ব্লাড ডোনার্সের পক্ষ থেকে এই ফুটবল প্রেমী দিবস পালন করা এবং রক্তদান শিবির করা হয়। এবছরও তাই চলছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই বেশ কয়েকজন পরিবারের লোকরাও তারা উপস্থিত থাকেন। একটা গুরুগম্ভীর একটা পরিবেশ থাকে। আমরা আশা করব ভারতীয় ফুটবলে এরকম ঘটনা আর কোনোদিনই ঘটবে না। এটা আমাদের সতর্ক থাকতে হবে, শুধু দর্শক না, ফুটবলারদেরও সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য। একদমই। আর ভারতীয় ফুটবল এবং কোনো ডার্বি যেন এরকম ঘটনার সাক্ষী না থাকে, আমাদের এটাই প্রার্থনা। শেষ করছি আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই। আগামীকাল অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, কারণ ডার্বি জয়ে কাঁপবে কলকাতা এবং আপনাদের এক্সক্লুসিভ কভারেজ আমরা দেখাবো কলকাতা টিভিতে, এবং অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে ম্যাচের পর লাইভ কভারেজ থাকবে। তাই দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। একই সঙ্গে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।